পারতেছেন যে আমি কতটা হ্যাপি এবং খুশি হয়েছি এখানে এসে, আমার কতটা ভালো বললো লাগছে। পোড়া রুটি আর মালাই চা খেতে আসছে, বিশেষ করে দর্শক, ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো সবাই আমাদের সঙ্গে থাকবেন। আমি আর আমার বন্ধু মোটরসাইকেল নিয়ে বের হলাম এবং এর মধ্যে এসে পৌঁছেছি। এই দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড ভিড়, অসংখ্য লোকজন দূর দূরান্ত থেকে এই পেট্রোল পাম্প অর্থাৎ তরমুজ পাম্প এরিয়াতে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটি রেস্টুরেন্ট করা হয়েছে এবং এটাই মূল আকর্ষণ। আর দেরি নয়, সবাই আসুন, আমার সাথে আসুন। আমি ভিতরে যাচ্ছি, দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। অনেক সুন্দর পরিবেশ ভাই, ভিতরের পরিবেশটা যতই যাচ্ছি আমার মনটা ভরে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে এই রেস্টুরেন্টটা কিন্তু একটা বিলের মাঝে করা, চারিদিকে শুধু বিল এবং বিলের মাঝে ভাসমান এই রেস্টুরেন্টটা করা হয়েছে। অসাধারণ পরিবেশ, আপনার মন এখানে আসলে জুড়িয়ে যেতে বাধ্য হবে। অবশ্যই 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 আমি বলে দিলাম। দর্শক, অবশ্যই এই জায়গাটির লোকেশন জানতে আপনার ইচ্ছা করছে, তো লোকেশনটি আর কোথাও নয়, লোকেশনটি আপনার বনপাড়া থেকে ঢাকা যে হাইওয়েটি গিয়েছে সেখানে আপনার তরমুজ পাম্প এরিয়াতে দেখতে পাচ্ছেন। এই সাইডে আপনার অনেক সুন্দর করে সাজিয়েছে দর্শনার্থীদের ছবি ওঠার জন্য, খুব ভালো লাগছে পরিবেশটা। দেখতে পাচ্ছেন দিন যতই গোড়াচ্ছে ততই লোকজন বৃদ্ধি পাচ্ছে। দর্শক, আমি এখন সেই তরমুজ পাম্প এরিয়ার সেই ভাসমান রেস্টুরেন্টের উপর দাঁড়িয়ে রয়েছি। এখন আমি দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন দর্শনার্থীর সাথে কথা বলবো, তো দেখি তাদের মনের কথাগুলো জানতে চাই, তারা কি বলে এই রেস্টুরেন্ট সম্পর্কে। দর্শক, আমাদের নাটোর থেকে আসছে সেই নাটোরের বনলতা সেনেরা, তো তাদের সাথে আমি এটা কথা বলতে চাচ্ছি। তো আপনি নাটোর কোথা থেকে আসছেন? আমি নাটোর হচ্ছে ডিসি পার্কের সামনে থেকে আসছি। তো এখানে আসে কেমন ফিল করতেছেন, মানে কেমন লাগতেছে আপনার? আসলে অনেক ভালো লাগতেছে, কারণ হচ্ছে সব সময় হচ্ছে খালি মোবাইলে দেখতাম ভিডিও। এর আগেও একবার আসছি, তবে এতটা মজা পাই নাই, এজন্য আজকে আবারও আসছি। আর এখানকার হচ্ছে সর্বোচ্চ আপনার হচ্ছে মালাই চা আর পোড়া রুটি, এটা হচ্ছে অনেক বেস্ট, তো এটাই খাওয়ার জন্য আসছি আর কি। ধন্যবাদ আপনাকে। আপু, আপনার নাম কি, কোথা থেকে আসছেন? আমার নাম তাসনিম জান্নাত তুবা, হচ্ছে আমি আসছি নাটোর হরিশপুর থেকে। তো কেমন লাগছে এখানে এসে? এখানে এসে আমি এর আগে কখনো আসিনি, আপুরা হয়তো আসছে, এর আগে আমি কখনো আসিনি, আমি এই ফার্স্ট আসছি। তো এখানে এসে আমার খুবই ভালো লাগতেছে। আর বিশেষ করে যে আপুরা বললো পোড়া রুটি আর মালাই চা খেতে আসছে, বিশেষ করে এর জন্য আর আমাদের আসা। থ্যাংক ইউ। আপু, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে ইসরাত মনি। আপনি কোথা থেকে আসছেন? আমি হচ্ছে না ডিসি পার্কের সামনে থেকে আসতেছি। আমরা দুই বোন। আপনারা দুই বোন। জি, আমরা দুই বোন। তো কেমন ফিল করতেছেন এখানে এসে? এখানে এসে অনেক মজা লাগতেছে। এর আগেও আসছিলাম, তো অনেক ভালো লাগছে, এই জন্য আবার আসছি আজকে আবার ঘুরতে। এখানকার যে প্রাকৃতিক পরিবেশ, এই আনুষঙ্গিক সবকিছু মিলাই কেমন লাগছে আপনার? সবকিছু মিলাই অনেক সুন্দর লাগতেছে। তো অন্যদের কাছে বলবেন না এখানে? অবশ্যই সবাই আসবেন, এখানে দৃশ্যটা দেখে যাবেন। আসলে সামনাসামনি অনেক সুন্দর, মানে ফোনে ফোনে দেখা যত মানে বেশি সুন্দর, তার চেয়ে সামনে আসে আরো বেশি দেখা বেশি সুন্দর। ধন্যবাদ আপু আপনাকে। আপু, আপনি কোথা থেকে আসছেন, কি নাম আপনার? আমাদের বাড়ি তিনজনের একই জায়গায়, নাটোর থেকে। নাটোর থেকে আসছেন, কেমন লাগছে এই বিষয়ে যদি কিছু বলতেন? আমার খুশিটা দেখলেই বুঝতে পারতেছেন যে আমি কতটা হ্যাপি এবং খুশি হয়েছি এখানে এসে, আমার কতটা ভালো লাগতেছে, অনেক অনেক ভালো লাগছে। আর মানে আমরা দেখেন নাটোর থেকে অত দূর থেকে আসে, দেখেন না ঘামে কি হয়েছি, তাহলে ভালো জায়গা দেখেই এত দূর থেকে আসিছি এত কষ্ট করে, আর আসে আপনাদের সাথে দেখা হলো, আরো বেশি ভালো লাগতেছে। ধন্যবাদ আপু আপনাকে। এখানে আমাদের সাথে দেখতে পেলেন যে এক ঝাঁক নাটোরের সেই বনলতা সেনারা আসছিল, যাদেরকে বহু আগে জীবনানন্দ দাশের সেই কবিতার মাধ্যমে দেখেছি। তো আজকে সামনে দেখে আমিও খুব এক্সাইটেড। সবাইকে ধন্যবাদ, সবাই এখানে আসবেন এবং এখানে আসলে এখানের পরিবেশগুলো উপভোগ করবেন। এবং আপুরা বললো অনেক কিছু এখানে আছে, অনেক কিছু পাবেন। সবাইকে ধন্যবাদ। অবশেষে আমরা এখানে এসে সেই ভাইরাল চা এবং পোড়া রুটি খেলাম, তো অসাধারণ টেস্ট ছিল। তো পোড়া রুটি আর গরম গরম চা খেয়ে অবশেষে বিদায় নেওয়ার পালা। এখানে এখন আপনাদেরকে শেষ বেলা এসে রেস্টুরেন্টে সেই রাতের সৌন্দর্যটা দেখাবো। দেখতেই পাচ্ছেন এখন রাত যতই গড়াচ্ছে ঝিলিমিলি আলোতে সেই রেস্টুরেন্টে আরও সুসজ্জিত হচ্ছে এবং এখন আগের সাথে লোকজন আরও জমজমাট হয়েছে। দেখতে পাচ্ছেন ভিতরের পরিবেশটা অসাধারণ এবং সেই সাথে এখান থেকে বিলের পরিবেশটা উপভোগ করা যায়।